বারোই রবিউল আউয়ালে এলেনে নূর নবী, বারোই রবিউল আউয়ালে এলেনে নূর নবী। অন্ধকার দূরীভূত হলো, অন্ধকার দূরীভূত হলো ঈদে মিলাদুন নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ অনুষ্ঠান মিলাদের আনন্দ উৎসব, এই অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা বর্তমানে চলে আসছি চট্টগ্রামের একটা বিশেষ জায়গা। তো আলহামদুলিল্লাহ, এখানে আমাদের অসংখ্য ভাই ব্রাদার যারা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীকে মহব্বত করে ভালোবাসে, আমরা তাদের কাছে যাব, তাদের নিকট গিয়ে কিছু মাদনী হালকা লাগানোর চেষ্টা করব, সাথে সাথে তাদের থেকে প্রশ্ন উত্তর নিব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা মাধ্যমে তো আমাদের ঈমানকে সজ্জিত করতে হবে। আমরা ঘর সাজাই, ঘরকে আলোকিত করি, এটা আপন জায়গার মধ্যে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে নিজের অন্তরকে সাজানো, বডিকে সাজানো, এটা তো ঈমানি দায়িত্ব। তো ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠানটি দেখার সে তৌফিক দান করুন। আমরা কাজী দেওরি স্টেডিয়াম মার্কেটে রয়েছি, স্টেডিয়াম শপিং কমপ্লেক্সে, কিংবা স্টেডিয়াম মার্কেট বলে এক নামে পরিচিত স্পোর্টসের মার্কেট রয়েছে আলাদা। যদি শুধু আরেকদিন ওখানে আমরা একটা অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের ভাই ব্রাদার যারা রয়েছে তাদের সাথে আমরা সাক্ষাৎ বিনিময় করব, ঈদে মিলাদুন নবীর খুশি উদযাপন করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দুরূদে পাকের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আপনি যদি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করেন, এত বেশি নিয়ামত বরকত অর্জিত হবে। বিশেষ করে রবিউল আউয়াল মাস সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দরুদ শরীফ পাঠ করার এই সুযোগ তো রবিউল আউয়ালে বাড়িয়ে দেওয়া দরকার। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যত বেশি দরুদ পড়বেন, মুহাব্বত নিয়ে দরুদ পড়বেন, তো আসছে রবিউল আউয়াল শরীফে দরুদ শরীফ পাঠ করার আধিক্যতার কারণে, বাড়িয়ে দেওয়ার কারণে অনেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার পেয়েছে। তো দিদারে রাসূল যদি আপনি পেতে চান, স্বপ্নে দিদার যদি পেতে চান, আমাদের উচিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা যাতে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করবেন, 10টি রহমত অবতীর্ণ হবে, 10টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এবং 10টি মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। আসুন দরুদের আধিক্যতা বৃদ্ধি করি, বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি, মুহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন পথচারী যারা রয়েছে তাদের থেকে প্রশ্ন নিব, তারা আমাদের সাথেই থাকুক, তারা কি বলে আমরা শুনতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন। খুরশেদ ভাই, আপনাকে ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা। ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা আপনাদের সবাইকে জানাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে শুভ আগমন আরবির কয় তারিখ করেন? শুভ আগমন আরবি 12 তারিখে, 12 তারিখ, 12 তারিখে রবিউল মাস, 12 রবিউল আউয়াল। সুবহানাল্লাহ, আমার ভাই সঠিক উত্তর দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ভালোবাসা আধিক্য করার তৌফিক দান করুন, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈদে মিলাদুন নবীর আগমন আপনার আমেজটা ভিতরে কেমন লাগতেছে আপনার? ঈদ মানে খুশি, খুশি মানে আনন্দ। আল্লাহ পাকে বলতেছে আমার হাবিবকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতো না। এটার নাম হচ্ছে ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সারা ঈদ, ঈদ উল আযহা। তারিখ জুলুসে যাবেন? আমি 12 তারিখে মদিনা শরীফ থাকবো। সুবহানাল্লাহ। আমার প্রিয় আশিক ভাই মদিনা উনি শরীফ থাকবো। 12 রবিউল আউয়াল মদিনা শরীফে আলহামদুলিল্লাহ সরকারের মিলাদ উদযাপন করবে। ওই সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাই ভাইয়া মাশাআল্লাহ, ওয়ালাইকুম সালাম। ভাইয়া ঈদে মিলাদুন নবী মদিনা শরীফে করবে 12 তারিখ। তো আল্লাহ পাক আমাদের নসিবের মধ্যে 12 তারিখ মদিনা শরীফে হাজিরি নসিব করুক, আমিন। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? মাশাআল্লাহ। আপনার নাম কি? আমার নাম মনির হোসেন। মনির হুসাইন। আচ্ছা, এখানে জব করেন? জি, এখানে জব করি। মনির ভাই, আর আপনার নাম? মেহরাজ ভাই। আচ্ছা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত বাড়ানোর জন্য কি করতে হবে? যদি আপনার পক্ষ থেকে আপনার
দেমাকে মুসলমান হিসেবে দেখে আপনাকে প্রশ্ন ছেড়ে দিলাম আর কি। রসুলের মহব্বত বাড়ানোর জন্য আমি কি করতে পারি? নামাজ রোজা করতে হবে। নামাজ রোজা করতে হবে, তারপরে হজ যাকাত করতে হবে। এগুলো তো ইসলামের মূল স্তম্ভ, কালিমা অর্থাৎ ইমান আনায়নের পরে নামাজ রোজা হজ যাকাত এগুলো তো করতেই হবে। রসুলের মহাব্বতটা বাড়ানোর জন্য কি করতে হবে? যদি এক কথায় প্রকাশ করে আপনি এক কথা যদি উত্তর দেন কি করতে হবে? আমার ভাই বলতে পারবেন? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত বৃদ্ধি করার জন্য এক কথায় বলেন কি করতে হবে? অনেক কিছু করা যায়, একটা বলেন। রসুলের মহাব্বত বাড়ানোর জন্য সচরাচর দরুদ বেশি বেশি পড়তে হয়, সুবহানাল্লাহ। আর ধরেন দিনের প্রতি দাওয়াত দিতে হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত বাড়ার জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অধিক হারে দরুদ শরীফ পাঠ করতে হবে, এটা তো একটা আছে। সাথে যদি এক কথায় আপনি আনসার দেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে গ্রহণ করতে হবে, অর্থাৎ আমার রসুলের সুন্নত তরিকা মোতাবেক চলতে হবে, তাহলে আমার রসুলের মুহাব্বতটা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাকে কবুল করুক। আপনার উত্তর সঠিক হয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। এই যে আমরা কি করলাম, মুসাফা করলাম, দুই হাতে মুসাফা করা সুন্নত। এভাবে মুসাফা করার পর যদি দরুদ শরীফ পাঠ করি, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাল্লাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, উভয় হাত পৃথক হওয়ার পূর্বেই এই দরুদের বরকতে উভয়ের গুনাহ আগের এবং পরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আমার রাসূলের উপর দরুদ পড়ব, আল্লাহ পাক কবুল করুন। ধন্যবাদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সাহেবেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা কাজী দেউরি টায়ার্স মার্কেটে অবস্থান করছি। বিশেষ করে কিছু প্রশ্ন উত্তর আমরা নিয়েছি, আলহামদুলিল্লাহ আপনারা হয়তো দেখতে পেয়েছেন। এরপর আমাদের শাহিদ ভাই আমাদের সামনে উপস্থিত আছেন, আমি ইনার দোকানে এসেছি। তো আমি শাহিদ ভাইয়ের শুকরিয়া জ্ঞাপন করি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে বসে আছি, এই স্থানে ওনার নেতৃত্বে কিছু বিশেষ ভাই ব্রাদার আমাদের মোহব্বত রাখে এলমে দ্বীন শিখার জন্য। এখানে আমাদের নামাজ কোর্সে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়া মেহেরবানি। আর অন্যান্য বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টসের প্রোগ্রামও হয়। তো এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তাআলার নেক বান্দারা চেষ্টা করে যে কিছু না কিছু আলম আমল শিখার জন্য এবং আমল করার জন্য। এরাই তো আল্লাহর নেক বান্দা, যারা ভালো আমল করার চেষ্টা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতটুকু আমাদের প্রয়োজন আমরা চেষ্টা করব, আমরা সর্বোচ্চটুকু চেষ্টা করব রবিউল আউয়াল শরীফ সহ অন্যান্য মাসেও বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার জন্য ইনশাআল্লাহ তাআলা। তো যারা ব্যবসায়ী রয়েছেন তারা ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত থাকে, এই ব্যস্ততার মধ্যেই কিন্তু দরুদ শরীফ পড়া যায়। যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে কাউন্টার আছে আমাদের আব্বাস ভাইয়ের হাতে, এই যে কাউন্টার সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এই দরুদ শরীফ আপনি পাঠ করতে পারেন। যেমন আপনি যদি এটা না থাকে ওটা আমাদের ছুটে দেয়, যখন এটা থাকবে তসবিহ হাতে থাকবে কাউন্টার থাকবে, এটার বরকতটা এত বেশি যে আপনি মনে থাকবে আপনার দরুদ শরীফ পড়তে। গাড়িতে বসে আছেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যার অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকে, সে সর্বদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করবে কিংবা আলোচনা শুনবে। আল্লাহ পাকের জিকিরের সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ, ইনার আলোচনা, ইনার গুণগান গাইতে থাকবে। আর তার প্রত্যেকটা কর্মই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক হবে আলহামদুলিল্লাহ। দুনিয়ায় সবাই কেউ কাউকে ভালোবাসে, কেউ তার মা বাবাকে ভালোবাসে তো সে মা বাবার কথা শুনে, কেউ উস্তাদকে ভালোবাসে তো সে উস্তাদের কথা মোতাবেক শুনে, সাজেস্ট নেয় এবং সে মোতাবেক আমল করে লেখাপড়া করে সে কামিয়াব করে। একজন মুসলমান ব্যক্তি, একজন মুসলমান হিসেবে, আমি একজন মুসলমান হিসেবে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসার জায়গাটা আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হওয়া উচিত। এই ভালোবাসা তো এমনি সবাই বলে আমি রাসূলকে ভালোবাসি, কে ভালোবাসে না? সবাই এক মুখে বলে আমি রাসূলকে ভালোবাসি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি বললে কি ভালোবাসা হয়ে যাবে? এর কিছু নির্দিষ্ট লক্ষণও আমাদের খেয়াল রাখতে হবে। যেমন যে শিক্ষককে পছন্দ করে সে তার সাজেশনটা মেনে নেয়, তাকে অনুসরণ করে, তাকে ফলো করে, সিস্টেমটা অ্যাপ্লাই করার চেষ্টা করে এক্সামের মধ্যে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালোবাসি, তো আমি হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত মোতাবেক আমি চলবো না, আমল কি করবো না, তার তরিকা কি নিব না?
তো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে সে নিয়মিত নামাজ আদায় করে, সে সত্য কথা বলে, সে মিথ্যা থেকে দূরে থাকে, সে নিজের চরিত্রকে সুন্দর করার চেষ্টা করে, সে বড়দেরকে শ্রদ্ধা করে, ছোটদেরকে স্নেহ করে, দুরূদ শরীফ পাঠ করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বেশি পরিমাণে করে। এটা হচ্ছে ফাইনাল, এগুলাই করতে হবে। কারণ আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করি? ভালোবাসি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেটা বুখারী শরীফ এবং মুসলিম শরীফের মধ্যে আসছে, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার বাবা মা সন্তান পরিবার পরিজন এমনকি নিজের জানের চাইতে বেশি আমি প্রিয় হব না। সবকিছুর ঊর্ধ্বে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত যখন সর্বোচ্চ স্থান পাবে তখন কামিল মুমিন হতে পারবে, ইমানদার হতে পারবে, পরিপূর্ণতা লাভ করবে, এর আগে নয়। এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চটুকু মহব্বত করা, জানের চাইতে বেশি মহব্বত করা। আচ্ছা, এটার প্রকৃত ঘটনা যদি আপনি খেয়াল করেন, এরকম কেউ জানের চেয়ে থেকে বেশি কেউ ভালোবাসছে? হ্যাঁ, ভালোবাসছে। এদের মধ্যে নাম চলে আসে হযরত সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার ব্যাপারে আসছে, তিনি মদিনায় বসবাস করতেন। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ইন্তেকাল হয়ে গেল, জাহিরি ওফাত হয়ে গেল, তো মদিনা শরীফে থাকাটা ওনার জন্য কষ্ট হয়ে গেছে। কারণ কি? এদিকে দেখেন মদিনা আমার রাসূলের স্মৃতি, এদিকে স্মৃতি, ও থাকতে পারছে না, মানে বেকারার। কিন্তু আমি এই শহর থেকে দূরে কোথাও চলে যাই, অস্থির, আমি আর থাকতে পারছি না রাসূলের মহব্বতে। যেদিকে যায় রাসূলের স্মৃতি মনে পড়ছে, নিজেকে কন্ট্রোল করতে পারছে না, যে আমি দূরে চলে যাই, আমি আবেগকে দূরে রাখতে পারছি না, কঠিন হয়ে যাচ্ছে ওনার জন্য। তো পরবর্তীতে তিনি অনেক দূরে চলে গেলেন এবং একসময় তিনি মদিনায় ফিরে আসছে, তাও সবার রিকোয়েস্টে। সবাই রিকোয়েস্ট করছে, হাসনাইনে কারামিন রিকোয়েস্ট, ওনাকে আনুন, আমাদের ছোট ছোট বাচ্চারা হচ্ছে, আমি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযানটা আমি শুনবো। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে ইনাকে ডাকা হলো, রিকোয়েস্ট করে, উনি অসম্মতি জানো যে আমার পক্ষে সম্ভব না, কারণ আমি জীবদ্দশায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে আযান দিয়েছি, ইনার স্মরণ করে সামনে, এখন তো এটা সম্ভব হচ্ছে না। তারপর যখন হাসনাইনে কারিমাইন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রিকোয়েস্ট করলেন যে ফেলতে পারছেন, আহলে বাইতের একজন, নবীর পরিবারের একজন, তিনি আযান শুরু করলেন। আযান শুরু করতে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা চলে আসলো, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়াদ করলো যে আমি আমার রাসূলের জিয়ারত তো পাচ্ছি না, আগে তো আমি আমার রাসূলের দিকে জিয়ারত করে করে আমি আযান দিতাম, এখন না পেয়ে তিনি মুহাব্বতের রাসূলটা এমন, তিনি পড়ে গেলেন এবং বেহুশ হয়ে গেলেন, বেহুশ অবস্থার মধ্যে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত কেমন থাকলে বেহুশ হয়ে যায়, এবং ইনার প্রতিটা আওয়াজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আযানের ধ্বনিতে ছোট ছোট বাচ্চা, নারী, বৃদ্ধ সবাই চোখের পানি। ইনার কণ্ঠটা কেমন ছিল, কথা বলতে কষ্ট হইতে। এরপরে ইনার মাধুর্যটা, যে বলে না কথার সৌন্দর্যটা বড় নয়, যদি রোহানিয়ত থাকে ওই রোহানিয়তটা বড়। ওনার আযানের ধ্বনির মধ্যে একটা রোহানিয়ত ছিল, রাসূলের মুহাব্বত ছিল, আল্লাহ পাকের প্রেম ছিল, এই জিনিসটাই কাজ দিয়েছেন, সবার চোখের পানি শেষ পর্যন্ত নিয়ে বেহুশ হয়ে গেল। এটাই হচ্ছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইশকে রাসূলের নমুনা। বর্তমান প্রেক্ষাপট, আমরা যত ইশকে রাসূলের বুলি ফুটাই, আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছি। ঈদে মিলাদুন নবীর শিক্ষা কি? আমার রাসূল তো অপসংস্কৃতি দূর করার জন্য দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন, শিরকি কাজ কারবার থেকে মানুষকে বাঁচানোর জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ নিয়ে এসেছেন, মারামারি হানাহানি দূর করার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে এসেছেন। অর্থাৎ রাসূলের সিরাত জিন্দেগি যদি দেখেন, একদম সুন্দর জীবন চরিত্র যেটা পায়, সেটা যদি আমাদের মধ্যে যদি পাওয়া না যায়, তাহলে আমি কেমন আশিক রাসূল? আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলাম এটাই শিখায় যে আমরা যে রাসূলের মিলাদটা উদযাপন করি, শুধু মিলাদ উদযাপন করার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না। এই নবীর মিলাদের যে শিক্ষা, যে মেসেজ, যে বার্তা আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য যে বার্তা, যে আমি রাসূলকে আমি মহব্বত করি, আমি নামাজি হব, আমি রাসূলকে আমি মহব্বত করি, আমি সুন্নতের আমল করব, আমার রাসূলকে আমি মহব্বত করি, আমার প্রতিটা কথা প্রতিটা আচরণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের বহি প্রকাশ করবো। আমি সেটা আমার ছোট বাচ্চা হোক, আমার ওয়াইফের সাথে, আমার বিবির সাথে, বাচ্চার আম্মুর সাথে যখন কথাবার্তা বলবো, আমার আব্বা আম্মার সাথে কথা বলবো, বড়দের সাথে ছোটদের সাথে লেনদেন, কথাবার্তা, কাজ করবো, প্রতিটা জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক আদর্শ আমার মধ্যে কি হবে, সামনে অগ্রসর হবে, এটা আমার প্রকাশ পাবে। তখন সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হিসেবে কাউন্ট হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার সে তৌফিক দান করুন। তা আজকে শিখলাম, রাসূলের মহব্বত যারা দাবি করবে, সেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করবে। তাহলে আজকে একটা সুন্নাত শিখি, বড়দেরকে শ্রদ্ধা করা, এটা আমার রাসূলের সুন্নাত, এবং ছোটদেরকে স্নেহ করা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। ছোটদেরকে আপনি স্নেহ করবেন, বড়দেরকে শ্রদ্ধা করবেন।
উস্তাদ দেখলে দাঁড়িয়ে যাওয়া, উস্তাদকে সম্মান করে, এটা আদব। মা বাবা আসতে দেখলে, অনেকে এটা খেয়াল করে না, মা বাবার ক্ষেত্রে খেয়াল করে, নিজের মা বাবাকে আসতে দেখলে দাঁড়িয়ে সম্মান করাটা এটা উত্তম। যেমন নিজের বাবা কিংবা মা, তাদের সামনে আওয়াজকে ছোট রাখা, আওয়াজকে বড় না করা, এটা আদব। পায়ে ধরে সালাম হয় না, পায়ে ধরে হয় কদম মুচি, হয় কদম মুচি। আচ্ছা, সালাম হয়, সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে সালাম মুখে দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতগুলো আছে সেগুলোর উপর আমল করতে। অনেক সময় আমাদের দেখতে ছোট ছোট আমল, আমি বাইরে সব নরম নরম ভাষায় কথা বলে, ব্যবসার সাথে, পার্টনারের সাথে, হ্যাঁ, মানে একটু ধমক দিয়ে কথাবার্তা বলা, এগুলো থেকে বিরত থাকতে হবে। অনেক সময় মানুষ বাইরে ভালো, নিজের স্ত্রীর সাথে ধমকায়, লাগে সে বান্দি আছে, কাজের বেটি আছে, এরকম করে আচরণ। নিজের ওয়াইফের সাথে কিরকম শালীনতা করতে হবে সেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। অর্থাৎ পুরা ঈদে মিলাদুন্নবীর মেসেজটা হচ্ছে একটা জীবন ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের ব্যক্তিগত জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটা ক্ষেত্রে কিরকম করতে হবে, কিরকম আমরা লাইফ স্টাইল করবো, সবকিছু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা ছোটদেরকে কি করবো, যে রাসূলের সিরাতের কথাই বলছি, তো আমরা চেষ্টা করব রাসূলের যে সিরাত রয়েছে সেটা তো বই পুস্তকের মধ্যে আছে, সেটা আমাদের বাস্তব জীবনে সেটা প্র্যাকটিক্যাল হতে হবে। তো ইনশাল্লাহ আপনাদের কাছে রিকোয়েস্ট, আমরা চেষ্টা করব যতটুকু পারি শুধু অধ্যয়নের মধ্যে ব্যস্ত না থেকে আমরা যাতে নিজের জীবনের মধ্যে প্রতিফলন ঘটাতে পারি। আল্লাহ পাক আমরা যা শুনেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন, বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আমি প্রশ্ন উত্তর নিব, এর পূর্বে আসুন, যেহেতু ওয়াক্ত হয়ে যাচ্ছে, আমরা একটু দোয়া করি, এরপর ইনশাআল্লাহ সবার থেকে প্রশ্ন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। হে রব্বে করিম, আমাদের মেহেরবান বাবা মা সকল উম্মতের মাগফিরাত করে দাও। আল্লাহ, আমাদেরকে তোমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর যে সিরাত রয়েছে, আল্লাহ, যা আমাদেরকে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন সেটার উপর আমল করার তৌফিক দান করো। যা থেকে বিরত থাকতে বলেছেন আল্লাহ, সেখান থেকে বিরত থাকার তৌফিক দান করো। আমার ভাই ব্রাদার এরা কষ্ট করে মহব্বত নিয়ে 5-10 মিনিট আমাদেরকে সময় দিয়েছে, আল্লাহ তাদেরকে কবুল করো। অত টাইস মার্কেট সহ আমাদের ভাই ব্রাদার যারা উপস্থিত, প্রত্যেকের ব্যবসা বাণিজ্যের মধ্যে ফুরন্ত বরকত দান করো। আল্লাহ, আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো সঠিকভাবে আল্লাহ উদযাপন করার সে তৌফিক দান করো। দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহবুব ভাই, জি বলছিলাম, ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য, আমি যে বয়ান দিলাম আপনি তো ছিলেন পাশ থেকে, ঈমান মজবুত হওয়ার জন্য কি করতে হবে? আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদেরকে আদর্শ মোতাবেক চলতে হবে এবং ওনার জীবন দর্শনকে আমরা ফলো করতে হবে। এটা তো আছে একটা হাদিস শরীফ বলছি, ঈমান পরিপূর্ণ হবে না কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত পিতা মাতা সম্পদ এগুলো যেগুলো সবচেয়ে প্রিয়, সেই সব প্রিয় জিনিসকে অবমূল্যায়ন করে, নিচু করে, নবীজিকে উপরে উঠে যতক্ষণ না ধরা যায় ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর মহব্বত পরিপূর্ণ হবে না, ঈমান পরিপূর্ণ হবে না। এটার সারাংশ হচ্ছে এটাই যে সবচেয়ে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে হবে, জানের চেয়ে বেশি। যতক্ষণ এটা হবে না ততক্ষণ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রকাশ করার তো সবচেয়ে সুন্দর উপায়টা কি? রাসূলকে ভালোবাসতে হলে আমার নিজের জান থেকে বেশি ভালোবাসা, ওটা তো আছে, এটা তো ঈমানের বিষয়। আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন, এটার ভালোবাসার বহিঃপ্রকাশটা কিভাবে করবেন? ওই ওনার যে যেগুলা ছোট নিজের উপর আমল করতে হবে, সুন্নাতের উপর সুন্নাতের উপর অনুসরণ করতে হবে, আমল করতে হবে, সেটাই হচ্ছে আসল। মাশাআল্লাহ, শাহিদ ভাই সঠিক উত্তর দিয়েছেন। আমল করতে না পারলে তার ভালোবাসা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি কি? অর্থাৎ ভালোবাসবেন, এটার দাবি, এটা কি করা লাগবে? আমাদের সবকিছুর চাইতে যেগুলো মূল্যবান জিনিস আমরা দুনিয়াতে যেগুলোকে মূল্যবান হিসাবে বুঝি, সেগুলোকে যদি কোরবানি দিতে পারি নবীজির সুন্নতকে আঁকড়িয়ে ধরার জন্য, সেক্ষেত্রে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পালন করা হবে। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, সিরাতকে নিজের জীবনে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে, তাইলে এটা ভালোবাসার দাবিটা পূর্ণতা হবে। আচ্ছা শাহিদ ভাই বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর কয়েকটা উপায় বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলি সুন্নত আছে সেগুলো আমাদের নিজেদের উপরে আমল করতে হবে এবং নিজেরা ধারণ করতে হবে এবং এগুলো আমরা মেনে চলতে হবে। শুধু করলে হবে না, মেনে চলতে হবে এবং নিজেও এটার উপর আমল করতে হবে এবং আরো ইসলামী ভাইদেরকে আমাদেরকে এটার উপরে আমল করার জন্য তাগিদ দিতে হবে। সেটা করতে পারলে ইনশাআল্লাহ আমরা মনে করবো যে আমার মুরব্বিকে একটা তোফা দেন। ভালোবাসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। শাহিদ ভাই, আপনিও সুন্দর বই প্রকাশ করেছেন।
এর জন্য আপনাকে তোফা, এটা দরুদ শরীফ, এটা আপনার পক্ষ থেকে দেন মাশাআল্লাহ। আমার ভাইয়ের নাম মোহাম্মদ ফরহাদ হোসেন। ফরহাদ ভাই আমাদের শাহিদ ভাইয়ের বন্ধু। আমাদের এই জায়গাটা কিন্তু আমাদের অনেক পরিচিত, এখানে আমাদের বিভিন্ন সুন্নাত আদব শেখানো হয়। আপনাদেরকে রিকোয়েস্ট, আপনারা যারাই দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আপনারা চাইলে 10 জন 15 জন 5 জন 7 জন নিয়ে অবশ্যই আপনারা কোরআন শিক্ষার ক্লাস চালু করতে পারেন, সুন্নাতের আমল শিখতে পারেন, নামাজ কোর্স চালু করতে পারেন। এই জায়গাতে যে অল্প স্পেস এর মধ্যে আমরা বসাইয়া ব্যবসায়ীদেরকে আলহামদুলিল্লাহ আমরা নামাজ প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। আপনিও চাইলে আপনার প্রতিষ্ঠানের মধ্যে এই কাজটা করতে পারেন, আমরা মুআল্লিম পাঠাই দেবো ইনশাআল্লাহ তাআলা। তো ভাইয়া আপনি ভালো আছেন? এটা হাতে রাখেন এবং বলতে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, এটা কতটুকু বাঁচতে হবে, তাহলে আমাদের ঈমানটা পরিপূর্ণ হবে। একটা আছে না, আমি তোমাকে আমার মায়ের থেকে বেশি ভালোবাসি না, স্ত্রী বলতে আমি তোমাকে আমি মার থেকে কম ভালোবাসি, ছেলে তোমাকে তোমার ভালোবাসা না, আমি আমার স্ত্রীকে বেশি ভালোবাসি। হ্যাঁ, একটা মানুষের কি থাকে, প্রত্যেক ভালোবাসা একটা ধরন থাকে, মূল্যায়ন আছে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার যেটা আছে, এটা মানদণ্ডটা কোন পর্যায়ে হওয়া লাগবে? হাদিস শরীফের মধ্যে আসছে, এটা হচ্ছে পরিবার পরিজন, মা বাবা স্ত্রী সন্তান সন্ততি, এমনকি নিজের জানের চাইতে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তখন তার ঈমানটা পরিপূর্ণ হবে। আল্লাহ পাক আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের উপর আমল করার সে তৌফিক দান করুক। বড়দেরকে কি করতে হবে আব্বাস ভাই? যে বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, এটা আমার নবীর সুন্নত মুবারাকা। আপনি যদি মাদানী চ্যানেল দর্শক শ্রোতার উদ্দেশ্য করে কিছু বলেন, যেহেতু আজান হয়ে যাবে, উপর মধ্যে বলবেন। আলহামদুলিল্লাহ, আমাদের ব্যবসায়ী প্রোগ্রাম থেকে চট্টগ্রামের বিভিন্ন মার্কেটের মধ্যে এভাবে নামাজ শিক্ষা, ওযু শিক্ষা, বিভিন্ন সুন্নত শেখানো হয়। এই টাইলস মার্কেটে চলতেছে। তো আমি আমার বয়ানে যারা শুনতেছেন দেখতেছে, আমি বলবো আপনারা আপনার মার্কেটে এভাবে বিভিন্ন শর্ট কোর্স আছে, এগুলো শুরু করতে পারেন। অনেকে বলে তো আমার সময় নাই, আমার টাইম নেই, আমার বিজি, এরকম এটা একটা শয়তানের দোকা। এই টাইলস মার্কেট আসলে ওনারা অনেক বিজি, শপিং কমপ্লেক্স ওনারা অনেক বেশি, কিন্তু সময় দিচ্ছে, সময় নিজেকে দিতে হবে। নিজেকে দিলে আমরা শিখতে পারবো, ইলম হাসিল থাকবো, দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে অন্যান্য মার্কেটগুলোতে। ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় সবার সাথে দেখা হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার সে তৌফিক দান করুন। আমিন বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 12 রবিউল আউয়ালে এলেন নূর নবী, 12 রবিউল আউয়ালে এলেন